শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে খাওয়াটা হবে তৃপ্তিদায়ক। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের শিমের রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে গোটাই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শিমের দুদিকে শীটটাকে বাদ দিয়ে এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যদি ছোট সাইজের শিম হয় তাহলে গোটাও রেখে দিতে পারেন, কেননা এই রেসিপিটা করার জন্য শিমগুলোকে একটু লম্বা করে কাটলেই ভালো হবে। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তেল মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 14 থেকে 15টা বড়ি। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। এবার বড়িগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এইরকমই হালকা লালচে হওয়ার সাথে সাথে বড়িগুলো তুলে নিতে হবে, কেননা বড়ি নামানোর পরও অনেকক্ষণ ভাজা হওয়ার প্রসেসটা চলতে থাকে। যেহেতু তেলগুলো গরম থাকে, সেজন্য হালকা ভাজা হওয়ার সাথে সাথে নামিয়ে নিলে একেবারে ঠিকঠাক বড়িগুলো ভাজা হবে। এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম আলুগুলো। গরম তেলে লবণটা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো আমরা জল থেকে তুলে দিয়ে দিচ্ছি, সাথে সাথে চারিদিকটায় গরম তেল ছিটকাবে। এইভাবে একটু লবণ দিয়ে দিলে আর চারিদিকে তেল ছিটকাবে না, আর আলুর ভেতরেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেজন্য আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে রাখছি। একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, প্রায় 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দিলাম। এদিকে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই সময় হলুদ গুঁড়োটা দিলে শিমের আলুর কালারটা খুব সুন্দর আসবে। একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে শিম আলুগুলোকে ভাজলে একেবারে ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট শিম আলু ভেজে নিয়েছি। এবার শিম আলুগুলোকে তুলে রাখছি। শিম আলুগুলো তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো গ্রেট করে, সঙ্গে 1/2 ইঞ্চি আদা একই সঙ্গে গ্রেট করে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, শিম আলুর তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। শিম আলুর তরকারি আপনারা সবাই রান্না করেছেন, খেয়েছেন। একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংসের দরকার পড়বে না। এই এক নিরামিষ তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন মশলাটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে আর মশলার তেল ছাড়তে শুরু করেছে। এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা শিম আর আলু।
এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে শিম আলুগুলোকেও মশলার সাথে আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটাও খুব ভালোভাবে শিম আলুর সাথে মিশে যায়। দেখুন শিম আলুগুলোকেও আরও 2 মিনিট মতো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, সেই পরিমাণ বুঝেই জল যোগ করবেন আপনাদের যতটা ঝোলের প্রয়োজন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন, এতে করে স্বাদ ভালো হবে, রান্নাও তাড়াতাড়ি হবে। আমি এখানে 2 কাপ জল যোগ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব, যাতে করে শিম আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, এতে করে ঝোলও অনেকটা টেনে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। শিম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, গোটা আছে অথচ টিপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। এভাবে সেদ্ধ করবেন, একেবারে গলিয়ে ফেলবেন না। খুব বেশি গলিয়ে ফেললে যে কোনো সবজির আসল স্বাদ নষ্ট হয়ে যায়। আলুগুলোও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। 2-1টা আলু এইভাবে একটু ভেঙে দেবেন, এতে করে ঝোলটাও ঘন হবে আর স্বাদও বাড়বে। যেহেতু একেবারে অল্প মশলায় তৈরি, 2-1টা আলু ভেঙে দিলে খেতে ভালো লাগবে ঝোলটা। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলোতেও একটু ঝোল টেনে নেবে। আরও একবার মিশিয়ে নিচ্ছি আর যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা এইভাবে লম্বা করে কেটে। এই টমেটোটা গলবে না, গোটা গোটা থাকবে। যখন ভাত দিয়ে খাবেন এই টমেটোটা মেখে খেলে খেতে ভীষণ ভালো লাগবে। সাথে যোগ করে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে গরম মশলা যোগ করতে পারেন, তবে আমার মনে হয় শুধু ধনেপাতার গন্ধটাই বেশি ভালো লাগবে খেতে। গ্যাস অফ করে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একটা নিরামিষ শিম আলুর তরকারিও যে এতটা টেস্টি হতে পারে, এইভাবে একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। গরম ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। মাছ মাংসের দরকার পড়ে না এইভাবে নিরামিষ রান্না করলে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।